ঘুমানোর সময় অপারেশনের পরে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? দেখো, ঘুমানোর আগে আমরা চোখে একটা আই শিল্ড দিয়ে দিই 1 সপ্তাহের জন্য, যাতে লোকটি যদি কখনো চোখে হাত দিয়ে ফেলে বা বিছানা থেকে পড়ে যায়, চোখ যেন আঘাত মুক্ত থাকে। ছানি অপারেশনের পর আবারও কি ছানি পড়তে পারে? না, ছানি একবারই পড়ে এবং একবারই লেন্স বসাতে হয়। চলো আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। যেটি হয়, লেন্সটি আমরা একটা স্বচ্ছ প্রাকৃতিক আবরণের উপরে আমরা বসিয়ে দিই, যেটাকে আমরা বলি পোস্টেরিয়র ক্যাপসুল। সেই পোস্টেরিয়র ক্যাপসুলটি ঘোলা হয়ে যেতে পারে, সেটি আমরা ইয়াগ লেজার ক্যাপসুলোটমি করে পরিষ্কার করে দিতে পারি। সেটি কোনো অপারেশন নয়, একটা প্রসিডিওর, মাত্র 2 মিনিট সময় লাগে। ধন্যবাদ স্যার। ছানি অপারেশনের আগে কারো যদি চোখে শুষ্কতা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা কি করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা চোখের ছানি অপারেশনের পরে চোখের শুষ্কতা হালকা বেড়ে যায়। সেই জন্য আমরা একটা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ বা কৃত্রিম চোখের অশ্রু ড্রপ আকারে ওষুধগুলোর মধ্যে ইনক্লুড করে রাখি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই চোখের শুষ্কতার গভীরতা কতটুকু সেটা বোঝবার জন্যে আমরা সবচেয়ে লেটেস্ট পরীক্ষা, যেটা লিপিভিউ 2 ড্রাই আই ডায়াগনস্টিক সিস্টেমের মাধ্যমে নির্ধারণ করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব যে শুষ্কতা যদি অতিমাত্রায় হয়, আমরা সবচেয়ে লেটেস্ট যুগান্তকারী ড্রাই আইয়ের যে চিকিৎসা লিপিফ্লো, সেই চিকিৎসা আমরা করে থাকি। ধন্যবাদ স্যার। অপারেশনের পর একজন রোগী কি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারবেন? খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। আমার এখনো মনে আছে, আমি যখন ট্রেনি ছিলাম তখনকার ছানি অপারেশনের পরে একজন রোগীকে বলা হতো যে তরল খাবার গ্রহণ করতে, বা বলা হতো যে শক্ত জিনিস সে চিবাতে পারবে না। কিন্তু এখন আধুনিক ফ্যাকো সার্জারির সময় এখন বলা হয় যে একজন রোগী সকল ধরনের খাবার, অর্থাৎ স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারবেন। তবে তার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বা কিডনির কোনো জটিলতা থেকে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত। অপারেশনের কতদিন পর একজন রোগী স্বাভাবিক কাজকর্ম বা অফিস শুরু করতে পারবেন? দেখো, অপারেশনের প্রথম 7 দিন বাসায় থেকেই নিয়মিতভাবে চোখের ড্রপগুলো দেওয়াটা উচিত। খুব চাইলে 2-3 দিন পরে অফিস করা যায়, তবে বাইরে বেরোলে ধুলোবালি, ধোয়া বাতাস বা আঘাতজনিত দুর্ঘটনার সম্ভাবনা রয়ে যায়। সেজন্য আমি মনে করি যে 7 দিন পরে অফিস এবং অন্যান্য কাজকর্ম করা সম্ভব। ধন্যবাদ স্যার। অপারেশনের পর পুরুষেরা যারা দাড়ি কামান বা শেভ করেন, তারা কি কবে থেকে শুরু করতে পারবেন? খুবই একটি প্রাসঙ্গিক বিষয়। পুরুষেরা যারা শেভ করতে চান, অপারেশনের 1 দিন পরেই তারা সেটি করতে পারে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, শেভ করার সময় যেন পানির ছিটা যেন চোখের ভেতর প্রবেশ না করে। অন্যান্য শারীরিক জটিলতা থাকলে সেগুলি কি আসলে অপারেশনের পর চালিয়ে যাওয়া সম্ভব? অবশ্যই সেটা চালিয়ে যাওয়া উচিত। যেমন অনেকের ব্লাড প্রেশার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ বা কিডনির জটিলতা, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য ওষুধগুলো চালিয়ে যেতে হবে। একজন রোগী কতদিন পর ব্যায়াম বা এক্সারসাইজ শুরু করতে পারেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকে ব্যায়াম করে থাকেন, সেজন্য আমি মনে করি যে হালকা যে সমস্ত ব্যায়ামগুলো আছে সেটা অপারেশনের 7 দিন পরেই করা সম্ভব। কিন্তু ভারী ব্যায়াম যেগুলো, বিশেষ করে দৌড়ানো বা জগিং করা, সেগুলো 2 সপ্তাহ পরেই করা সম্ভব। তবে কেউ যদি সাঁতার করতে চায়, তাহলে আমি মনে করি 1 মাস পরেই সাঁতার কাটে। ফ্যাকো সার্জারির কতদিন পর অনেকেই প্রশ্ন করেন যে চোখে মাস্কারা, আই শ্যাডো বা মেকআপ বা আই ক্রিম বা ফেসিয়াল করা যেতে পারে, এটি যদি একটু বলতেন। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েরা তো স্বাস্থ্য খুব পছন্দ করে, তাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে সেটি তারা 7 দিন পরেই করতে পারবেন। তবে ফেসিয়াল করার সময় একটু সাবধানে থাকা উচিত, যাতে চোখে কোনো আঘাত না লাগে। সেই জন্য ফেসিয়ালটা আমার মনে হয় 2 সপ্তাহ পরে করাটাই ভালো। আচ্ছা, আসলে অপারেশনের পরে তো আমরা রোগীদেরকে ড্রপ দিয়ে দিই, এই ড্রপ আসলে কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে? দেখো, আমাদের হাসপাতালে অপারেশনের পরে রোগীদেরকে আমরা একটা ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিই, এবং কিভাবে ড্রপ দিতে হয় আমাদের কাউন্সিলররা চমৎকারভাবে বলে দেন। সবসময় মনে রাখতে হবে যে ড্রপগুলো নিয়মিত নির্দেশ মতো দিতে হবে। কখনো ভুলে গেলে যখনই মনে পড়বে ড্রপটি দিয়ে ফেলতে হবে। কখনোই চিকিৎসকের নির্দেশ ছাড়া ড্রপ বন্ধ করা যাবে না। যদি কোনো কারণে চোখে কোনো অস্বস্তি হয়, চোখে দৃষ্টি কমে আসে বা চোখে ব্যথা হয়, অবশ্যই ডাক্তারের সাথে সরাসরি বা টেলিফোনে যোগাযোগ করতে হবে। তার ড্রপগুলো ঠিকমতো দিতে হবে।